বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে সাধারণ বিজ্ঞান অংশ থেকে বিসিএসে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন এবং প্রশ্নগুলো আয়ত্ত করার চেষ্টা করুন। ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কিসে, কি হিসাবে? ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয় রেকটিফায়ার হিসাবে। বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি কত? বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হলো 50 হার্টজ। মৌমাছির চাষকে কি বলা হয়? মৌমাছির চাষকে বলা হয় এপিকালচার। দুধে কি থাকে? দুধে থাকে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। জৈব অম্ল বলা হয় কোনটিকে? জৈব অম্ল বলা হয় অ্যাসিটিক অ্যাসিডকে জৈব অম্ল বলা হয়। অ্যান্টিবায়োটিকের কাজ কি? অ্যান্টিবায়োটিকের কাজ হলো জীবাণু ধ্বংস করা। মাশরুম কি? মাশরুম হলো এক ধরনের ফাঙ্গাস। অপটিক্যাল ফাইবারে আলোর যে ঘটনাটি ঘটে সেটি কি? অপটিক্যাল ফাইবারে আলোর যে ঘটনাটি ঘটে সেটি হলো পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। যকৃতের রোগ বলা হয় কোনটিকে? যকৃতের রোগ বলা হয় জন্ডিসকে। পিতলের উপাদান কি কি? পিতলের উপাদান হলো তামা ও দস্তা। পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় কিসে? পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় ট্রান্সফরমারে। বৈদ্যুতিক মিটারে 1 ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বোঝায়? 1 ইউনিট বিদ্যুৎ খরচ বলতে কি বোঝায়? বৈদ্যুতিক মিটারে 1 ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বোঝায় 1 কিলোওয়াট ঘন্টা। উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্রের নাম কি? উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে ক্রেস্কোগ্রাফ। এটা মনে রাখার চেষ্টা করবেন, ক্রেস্কোগ্রাফ হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র। স্বর্ণের খাদ বের করতে কি ব্যবহার করা হয়? স্বর্ণের খাদ বের করতে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি বারবার শুনুন এবং প্রশ্নগুলো আয়ত্ত করার চেষ্টা করুন। 32তম বিসিএসে এই প্রশ্নগুলো এসেছিল। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনি প্রতিদিনের ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলেও আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। সবাই আমার চ্যানেলের সাথেই থাকুন এবং ভিডিওগুলো মন দিয়ে দেখতে থাকুন। আল্লাহ হাফিজ।